জুলাইয়ের অভ্যুত্থানের আগে কি আকাঙ্ক্ষা ছিল না ছিল সেটি খুব বড় বিষয় নয়। জুলাই অভ্যুত্থানের পরে, শেখ হাসিনা চলে যাবার পরে যে আকাঙ্ক্ষা তৈরি হলো, সেই আকাঙ্ক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনাদের সরকারের সময়ে কতখানি পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? ৩ তারিখ এটা ছিল একটা ফ্যাসিবাদ না, মাফিয়াতন্ত্রের অবসানের একবার টার্নিং ডে। এটা আজকের ৩ তারিখ। তো ৫ তারিখ তো চূড়ান্ত বিদায় হয়েছে, মানে পালিয়েছে, মানে মাফিয়াতন্ত্রের যিনি সম্রাজ্ঞী তিনি পালিয়েছেন। কিন্তু ৩ তারিখটাকে অনেক গুরুত্বপূর্ণ দিন মনে করি, আজকের দিনটাকেও। এটা কোনো অলৌকিক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টা কোনো অলৌকিক বিষয় ছিল না। এটা মিরাকেলই শেখ হাসিনা পালায়নি, এটা ডেস্টাইন্ড, এটা হতোই। আমি আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, অন্ততপক্ষে শেখ হাসিনার পালানোর মাস ৪ আগে থেকে বলা শুরু করলাম যে অনিবার্যভাবে শেখ হাসিনা পতন হবে। সেটা কি কারণে বুঝলেন? আমার মোবাইল, আমার একটা ফেসবুক আমি চালাই, যদিও নট ভেরিফাইড। আজকাল নাকি ভেরিফাইড ওর পয়সা টয়সা লাগে, জন্য আমি তো পয়সা করে মালিক। বিনা পয়সা করা সম্ভব, সমস্যা নেই, আমি করে দেবো। রিসেন্টলি হচ্ছে ওদের, এরকম যাই হোক, যদি বিনা পয়সা করে আমি করতে রাজি আছি। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি স্ট্যাটাস দিলাম, আসলে বক্তব্যটা রাখলাম হবিগঞ্জে। তো দেখলাম যে আমাদের দলের ছেলেরা এটা রেকর্ড করছে। পরে আমি পেয়ে আমি আবার ৩১ তারিখে, ৩১শে মে আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল। এই প্রোগ্রামে আমি হবিগঞ্জে প্রোগ্রামে ছিলাম। আমি সেদিন ক্যাটেগরিক্যালি বললাম আমার কর্মীদের সামনে যে অনিবার্যভাবে শেখ হাসিনা সরকার কলাপস করবে এবং কলাপস করার দিকে এগুচ্ছে। সেটা আপনার মন্তব্য ছিল, কিন্তু কি কারণে? নো, নট মন্তব্য, দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। অবজারভেশনটা আমি জানতে চাচ্ছি। আমি তো রাজনীতি করি, আমি তো সারাদিনই রাজনীতির গতিমুখ নিয়ে আমি চিন্তা করি। আমি তো ব্যবসা করি না, আমি তো সিনেমা বানাই না, নাটক বানাই না, নায়ক নায়িকা তো আমার ধ্যান ধারণা থাকবে না। আমার মাথায় থাকবে তারেক রহমান, আমার মাথায় থাকবে বেগম খালেদা, আমার মাথায় থাকবে রাজনীতি, ট্রাম্প, বৈশ্বিক বিষয়, এগুলি তো থাকবে আমার মাথায়, স্বাভাবিক নাকি? এটা নিয়ে তো আমি খেলাধুলা করেন। আচ্ছা, তো আমি দেখলাম যে সকল ইন্ডিকেটর, একটা সরকার কলাপস করার জন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো থাকে, সমস্ত ইন্ডিকেটরগুলো একেবারেই বাস্তব। এবং এটা জাস্ট, আমি তো মোটামুটি সেপ্টেম্বরও কাউকে বলেছে, সেপ্টেম্বর তার লাস্ট ডেডলাইন সেপ্টেম্বর, হোয়াট এভার, অগাস্টে তিনি বিদায় নিয়েছেন। আমি এটা মনে করি বাংলাদেশের জনগণের আন্দোলন, জনজাগরণের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। এই জনজাগরণ যারা সৃষ্টি করেছেন বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতা, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। যারা শহীদ হয়েছেন এই সংগ্রাম লড়াইতে, তারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, যারা বেদনাক্লিষ্ট, যারা চোখ হারিয়েছেন, একটা দুটো অঙ্গহানি হয়েছে যাদের, এবং যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার দলের তরফ থেকে তাদের প্রতি আমি আমার গভীর সমবেদনা এবং সহানুভূতি জানাচ্ছি এবং একাত্মবোধ করছি। বিষয়টা হচ্ছে, আপনি আকাঙ্ক্ষার কথা বলেছেন। ওয়েল, আকাঙ্ক্ষার একটা মানে গাছের অঙ্কুরোদ্গম হলে যেমন ছোট্ট একটু জিনিস দেখা যায় আস্তে আস্তে একটা বাড়ে। ইট ওয়াজ ইনিশিয়ালি ফর মেনি প্রাইমারি ইস্যু, হয়তো কোটাই যদি বলি কোটা, বাট ফাইনালি ইট ওয়াজ নট কি বলে লিমিটেড উইদিন কোটা। একটা মানে হয়তো উপসর্গ ছিল রোগের, উপসর্গ না বলে একটা একটা বিশাল বৈষম্য, সামাজিক কাঠামো ভেঙে ফেলেছে তার ফলে হয়তো এটা একটা ইস্যু তৈরি। আমি যদি এইভাবে, আমার প্রশ্নটা দীপন ভাই, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারিনি। আমার প্রশ্নটা একটু যদি বলি, বিষয়টা এরকম যে ৫ আগস্টের পরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, ওই কথাটা আমি আসি। সেই জায়গাটাতে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তো এখানে নেই, তাকে প্রশ্ন করার সুযোগ নেই। আমি বলছি সেই আকাঙ্ক্ষা পূরণ করবার মতো আপনারা এখন পর্যন্ত কি শুরু করেছেন? আমি একটা কথা বলি, ভারতে ঠিক এই জুলাই মাসে, মানে গত জুলাই মাসেই ভারতের ছাত্র সমাজ কিন্তু বড় মাপের আন্দোলন করলো। তো ছাত্র সমাজ, সাধারণ নাগরিক সমাজ করলো তো একটা আন্দোলন, বড় আন্দোলন করলো। ইনিশিয়াল দাবি, ককরোচ জনতা পার্টি, ইনিশিয়াল দাবিটা কি? ওই নিট পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস নাকি? ও বললাম যে একটা ইস্যু তৈরি হয়, বাট কিন্তু ফাইনালি আমি যে ওই কথা, আপনার আকাঙ্ক্ষার কথা বলছি, ফাইনালি স্লোগানটা কি উঠলো যে গরিবি সে আজাদি, মানে গরিব থেকে আমরা মুক্তি চাই, তাই তো? ভিখারি সে আজাদি,
তার মানে আমাদের তা আলটিমেটলি কিন্তু মানুষের ওই নিট পরীক্ষার বিষয়টা ঠেলতে ঠেলতে কিন্তু আলটিমেটলি মুক্তির আকাঙ্ক্ষা চলে গেল। অবশ্যই বাংলাদেশের কোটা বলি, এটা বলি, ওটা বলি, সবকিছু যে চূড়ান্ত পর্যায়ে একটা আকাঙ্ক্ষার জায়গা নিল, সেটা মুক্তির আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা। আমি সেটাই বলছি যে গরিবি থেকে কি বাংলাদেশ আমার মুক্তি চায় নাই, নিশ্চয়ই বৈষম্য থেকে মুক্তি চায় নাই, সংস্কার জন্য মুক্তি চায় নাই। নিশ্চয়ই এখন সেই জায়গাটায় বিএনপি সরকার কতখানি শুরু করতে পেরেছে। এখন আমি যেটা বলতে চাই যে শুরুটা আমরা করছি, শুরুটা আমরা করেছি। আমরা একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করতে চাই, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই। সরকারের সাথে আগের সরকার কোন কোন জায়গাতে বহু জায়গায় মিল। এই সরকার অমিল কোথায় কোথায়? একটা হচ্ছে যেমন আমাদের সরকারকে দেখে কেউ ভয় পায় না, একটা ভয় মুক্ত ভীতি মুক্ত। এটা একটা ভালো পয়েন্ট যে ভয় পায় না, না ভয় মুক্ত, ভালো, এটা ভালো। যে ভয় মুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই হাত মিলায়, এটা ঠিক আছে। ভয় মুক্ত ভীতি মুক্ত সিস্টেমগুলো কি আগের মতো আছে না? সিস্টেমটা রাতারাতি ভাঙা ভেরি ডিফিকাল্ট। আপনাকে শুরু করেছেন ইয়েস, যদি এভাবে বলি, একসময় প্রধানমন্ত্রী যখন রাস্তায় বেরোতেন বোঝা যেত যে আজকে আপনাদের দলের মানে মহাসচিবই কিন্তু কয়েকদিন আগে আক্ষেপ করে বলেছেন যে এখন পর্যন্ত সব আগের মতোই আছে, এখনো ঘুষ চলছে, ইয়ে চলছে। নিশ্চয়ই না, উনি যেটা বলেছেন সেটাকে আমি ওনার সাথে আমার খুব ভিন্ন মত পোষণ করি না, কিন্তু পরিবর্তনটাও যে শুরু হয়েছে। যেমন আমি যদি একেবারে মাথা থেকে শুরু করি, নিচে থেকে আসলাম না। যদি বলি যে আগে প্রধানমন্ত্রী যখন শহরে বেরোতেন, মানে ওনার বাসা থেকে অফিস যেতেন, অফিস থেকে বাসা যাবেন, 16টা বহর থাকতো না, এটা উনি রিডিউস করে মাত্র 4টায় নামিয়েছেন। মানে 3/4 শুধুমাত্র 1 নাম্বারই চেঞ্জ হয়েছেন, আপনারা চেঞ্জ হন নাই। 3/4 কমিয়েছেন। মানে আপনি যদি বলেন 1 নম্বর অর্থাৎ শীর্ষ ব্যক্তি সরকার শীর্ষ ব্যক্তি, তিনি নিশ্চয়ই তিনি জনগণের মধ্যে একটা পরিবর্তন লাগবে, পরিবর্তন জনগণ চায়, তিনি পরিবর্তনকে রেসপন্স করেছেন, সেটা তিনি কিন্তু রিফ্লেকশন দেখিয়েছেন। এখন বাকিটা হচ্ছে আমাদের সবার, মানে জনগণ বলেন, সরকার বলেন, মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা বলেন। সংসদ সদস্য একটা পরিবর্তন দেখিয়েছেন, উনি বোধহয় সংসদ সদস্য, জি, যেমন ওনারা এখন ডিউটি ফ্রি গাড়ি নিচ্ছেন না, এটা একটা পরিবর্তন। বাহ, আমরা একটু ওনারা এখন কি বলে ডিউটি ফ্রি না, ওটা বলে কম মূল্যে একটা আবেদন, সেটা করছেন না। প্রথম পর্বে এটা তো পরিবর্তন।